সকাল থেকে আজকে আরজিকর নিয়ে প্রশ্ন তুলছি। আরজিকর তো একটা হাসপাতাল, তাই তো বলবেন তৃণমূলের সমর্থকরা, তাই তো বলবেন মাননীয় আপনি, কিন্তু আরজিকর হাসপাতালে তো সুপ্রিম কোর্টের বিভিন্ন অবজারভেশন ছিল, নির্দেশ ছিল, সিসিটিভি লাগানোর নির্দেশ ছিল, লিফটগুলো সচল রাখা, পরিকাঠামো উন্নয়ন করা, সেখানে সঠিকভাবে সিকিউরিটি এনশিওর করা, এই সমস্ত কিছু আপনাদের নির্দেশ ছিল। কিচ্ছু পালন করেনি, কিচ্ছু পালন হয়নি। এতটা নির্লজ্জ কিভাবে একটা রাজ্য সরকার হতে পারে প্রশ্ন করছে বাংলার মানুষ। যেটা সুপ্রিম কোর্ট বলে সেই কথাগুলো শোনেন না। আরে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে গেলে এক একটা হাসপাতালের বেসিক সিকিউরিটিগুলো কেন এনশিওর করা হবে না? নিরাপত্তা কেন, রোগীর নিরাপত্তা, রোগীর আত্মীয় নিরাপত্তা কেন নিশ্চিত করা হবে না? কেন আজকে সকাল থেকে যখন আমাদের প্রতিনিধিরা আরজিকরের বাইরে থাকবেন তখন দেখতে হবে যে দুজনের মৃত্যু আমরা আজকে একদিনে পেয়েছি, যারা বিনা চিকিৎসায় অব্যবস্থার কারণে মারা গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো স্বাস্থ্যটাও নাকি দেখেন বিভিন্ন দপ্তরের সঙ্গে সঙ্গে। আপনাকে আমার প্রশ্ন, আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি তো রাজ্যের অভিভাবক। একটা রাজ্যের মানুষ লিফটের তলায় চাপা পড়ে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল, আপনার রাজ্যের সেই হাসপাতালের লিফটের কর্মীরা পর্যন্ত পূর্ত দপ্তরের সেখানে ছিলেন না। তার পরবর্তীকালে আমরা যখন খতিয়ে দেখি, একের পর এক খবর উঠে আসে যেখানে রোগীরা রাস্তায় পড়ে থেকে থেকে মারা যাচ্ছে। আর আপনি বলেন 100 কোটি টাকার কথা, আপনি বলেন স্বাস্থ্য ব্যবস্থায় বাংলা নাকি নাম্বার 1, আপনি বলেন মাল্টি স্পেশালিটি হসপিটালের কথা, আপনি বলেন সুপার স্পেশালিটি হসপিটালের কথা, আপনি বলেন কলকাতা সহ রাজ্যে রাজ্যে নাকি আপনি এমন স্বাস্থ্য ব্যবস্থা করেছেন, আপনি বলেন স্বাস্থ্য সাথীর কথা। আমরা প্রশ্ন করছি, আপনি কি আসলে এ রাজ্যের গোটা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল, নাকি আপনি রাজ্যের মানুষকে ভাঁওতা দিয়ে রাখতে চান? কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ নেওয়ার আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাতে চাই, শুনুন। আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। মাদার অ্যান্ড চাইল্ড হাব থেকে শুরু করে এমনকি ওয়েটিং হার্ট, যার জন্য ইনস্টিটিউশন ডেলিভারি এখন 99.5 হয়েছে। আগে এটা 58 থেকে 60 ছিল, আমাদের সময় এটা হয়েছে। এছাড়াও আমরা মনে করি, আমি প্রায় এমপি ল্যাড থেকে রাজ্যসভার থেকেই প্রায় আইসিসিউ টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি। এবং এছাড়াও আগে আমি স্বাস্থ্য দপ্তরকে আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি। সব করে দিয়েছেন, সলভড, প্রবলেম সলভ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন তিনি সব করে দিয়েছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার রাজ্যের মানুষ কি বলছে? যাদের রোগী ওই হাসপাতালে ভর্তি আছে তাদের পরিজনেরা কি বলছে? কার কথায় বিশ্বাস করব? শুনুন রোগীর পরিজনদের বক্তব্য কিশলয়ের অগ্নিবাণে। আজকের এই বক্তব্যগুলো নিয়ে আমি প্রশ্ন করব, আসলে সত্যি কে বলছে, দেখুন। এইভাবে যে যাচ্ছেন, তো একটা স্ট্রেচার হলে তো সুবিধা হতো আপনার। তো মানে তো লাইন আছে, স্ট্রেচার পাওয়া যাচ্ছে না, ট্রলি কিছু পাওয়া যাচ্ছে না, মানে স্ট্রেচার চলে কিছু পাওয়া যাচ্ছে না। 15 দিন ধরে জ্বর, একবার এ বিল্ডিং বলছে, একবার ও বিল্ডিং বলছে, এইভাবে আমাদের হয়রানি করছে, কোনো আমাদের সাহায্য করে না। কখন এসছেন আপনারা? আমরা সকাল 6টায় এসছি এখানে। রক্তবমি করছে, এই বিল্ডিং ওই বিল্ডিং ঘোরানো হচ্ছে শুধু। সঠিক পরিষেবা পাচ্ছেন আপনারা? কই পরিষেবা পাচ্ছি কোথায়? সকাল 6টা থেকে ঘুরছি তো। এখনো ট্রিটমেন্ট শুরু হয়নি? না না, ট্রিটমেন্ট শুরু হয়নি। প্রতিবাদ চাই আর শাস্তি চাই। আজ আমার ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে, আমি কি করব বাচ্চা নিয়ে? ওরা ভুল চিকিৎসা করেছে, ভুল চিকিৎসা আমার বরকে মেরেছে। আমি বারবার বলেছি আমার বরের ইসিজি করো, আমার বরের বুকে লেগেছে, ইসিজি করো। ওরা কোনো গ্রাহ্য করেনি। আমি বুকে রেখছে করে নিয়ে আসি, আরে বুকে রেখছি যখন করেছি ইসিটা না করতে। কিন্তু আরজিকরের মতো ফালতু হাসপাতালে চিকিৎসা না করাই ভালো, সব মাদের বলবো আমি। এই কান্নাগুলো বিজেপি শিখিয়েছে না সিপিএম শিখিয়েছে না রিপাবলিক বাংলা শিখিয়েছে? গিয়ে প্রশ্ন করে নিন মাননীয় মুখ্যমন্ত্রী, অথবা সম্পর্কে আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে পারেন। এদের কেসটা কতটা জেনুইন সেটা নিয়ে যদি সন্দেহ থাকে, গিয়ে দেখুন কিভাবে মৃত্যুর মিছিল চলছে আপনার সরকারি হাসপাতালের বাইরে। কিশলয়ের অগ্নিবাণের প্রথম টপিক, আজকে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। এরপর আমি আরও অন্যান্য অগ্নিবাণ নিয়ে, অন্যান্য ক্ষেত্র নিয়েও প্রশ্ন করব। প্রথম প্রশ্ন,
মমতার আমলের সরকারি হাসপাতালগুলি কি মানুষ মারার কল? মানুষ হাসপাতালে চিকিৎসা করাতে যাবে নাকি মৃত্যুবরণ করতে যাবে, কখনো লিফটের তলায় চাপা পড়ে আর কখনো বিনা চিকিৎসায়? এর পরের ভাগে যাব, পরিকাঠামো নিয়ে প্রশ্ন করব, রাজ্যের পরিকাঠামো তলানিতে কেন সেই প্রশ্ন করব। প্রথম ভাগে কেন স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।